বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে। বিষয়টি বিশ্বাসই করতে পারছেন না উসমান খাজা। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার মনে করেন এ ঘটনায় বাবর শাহিনদের উপর চাপ আরও বাড়বে। পিসিবির কঠোর সমালোচনাও করেছেন তিনি। পাকিস্তান ক্রিকেটের কর্মকাণ্ডকে আখ্যা দিয়েছেন ধারাবাহিক নাটক বলে। নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে দেওয়া ভিডিও বার্তায় খাজা বলেন, আমি মাত্রই শুনলাম পাকিস্তানি খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে। প্রথমে এটা বিশ্বাস করিনি, তবে এটা সত্যিই হয়েছে। খুব অবাক করা ব্যাপার যে পিসিবি এটাকে ইতিবাচকভাবে দেখলো। আমি হাসছি কারণ এটা আমি বিশ্বাস করতে পারছি না। ক্রিকেট দুনিয়ায় অবশ্য এভাবে ব্যর্থতার কারণে জরিমানার নজির নেই বললেই চলে। মজার ছলে অনেকেই বলে থাকেন খারাপ খেললে খেলোয়াড়দের কাছে উল্টো টাকা চাওয়া উচিত। তবে তা যে বাস্তব হয়ে ধরা দেবে তা হয়তো পাকিস্তানি ক্রিকেটাররা কল্পনাও করেননি। খাজা জানান, বিশ্বের বড় কোনো দল খেলোয়াড়দের হারের জন্য জরিমানা করে? তারা তো ম্যাচ হারের চেষ্টা করে না। পরের বার আরও ভালো করবে কিভাবে? এতে খেলোয়াড়দের উপর চাপ আরও বাড়বে, আরও মানসিক চাপ তৈরি হবে। এমনিতেই চাপের মধ্যে আছে। অতীত নির্বাচনগুলো তাদের চাপ বাড়িয়েছে, আর এখন করছেন জরিমানা। বিশৃঙ্খল অবস্থা। পাকিস্তানি খেলোয়াড়দের জন্য আমার খারাপ লাগছে। বিশ্বকাপে ভারতের কাছে হার এবং সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করে পিসিবি। জরিমানার অঙ্কটাও মোটেও কম নয়। প্রত্যেক ক্রিকেটারকে গুনে গুনে 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা দিতে হচ্ছে। মূলত ভারতের কাছে একপেশেভাবে হারের পরপরই এই জরিমানার সিদ্ধান্ত নেয় বোর্ড। যদি দল সেমিফাইনালে উঠতে পারত তাহলে হয়তো শাস্তিটা পেতে হতো না। তবে সালমান আলী আঘার দল উঠতে পারেনি শেষ চারে, তাই জরিমানাটাও আটকে রাখা যায়নি। পাকিস্তানি ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ভিডিও বার্তা নিয়ে হাজির হন ওজি কিংবদন্তি। সত্যি বলতে ভাষাই যেন হারিয়ে ফেলেছেন তিনি। উসমান খাজা বলেন, আমি সত্যি বলতে ভাষা হারিয়ে ফেলেছি। এই কারণেই ভিডিওটি বানিয়েছি। বিশ্বাস করতে পারছি না। যতবার ভাবি পাকিস্তান আর আমাকে অবাক করবে না, তখনই অবাক করে। ধারাবাহিক নাটকের মতো। এরপর কি হয় তা দেখতে অপেক্ষা সইছে না। সিয়াম চৌধুরী, বিড ক্রিক টাইম।